অনেক মানুষ অনেক ধরনের অশান্তিতে আছে, পেরেশানিতে আছে, চিন্তায় আছে। খেয়াল করে দেখেন, আপনি এখন মসজিদে আছেন, আমি এখন মসজিদে আছি। এখানে যারা বসে আছেন অনেকের মধ্যে এখন পেরেশানি টাকা পয়সার, ঋণের। অনেকের মধ্যে পেরেশানি আছে বেচা কিনার, ব্যবসা বাণিজ্যে ক্ষতি হচ্ছে। অনেকের মধ্যে পেরেশানি আছে মা অসুস্থ, অনেকের পেরেশানি আছে সন্তান অসুস্থ। এক একজন মানুষের এক একটা পেরেশানি এক একভাবে এক একটা মানুষের মাথায় ভর করে আছে, ঠিক কিনা? কেউ কিন্তু পেরেশানি ছাড়া এখানে নাই। আছে একজন পাগল, আর আমার বিশ্বাস এখানে কোনো পাগল নাই, ঠিক কিনা? পেরেশানি কিন্তু মানুষের ভিতরে আছেই। আপনি মনে করছেন কোটি কোটি টাকা থাকলে তার বোধহয় পেরেশানি নাই। এই পেরেশানি আছে না নাই? আরো জোরে বলেন। পৃথিবীর বুকে মানুষ পেরেশান হয়, টাকা দিয়ে পেরেশানি দূর করা যায় না। এবং সময় এতটা কঠিন হয়ে যায় কখনো কখনো। এই যে দেখেন এসালম গ্রুপ, বাংলাদেশের সেরা শিল্পপতিদের একজন, মাটা মারা গেল গত সপ্তাহে। এক সন্তানও সম্ভবত জানাজায় আসতে পারেন নাই। কারণ কি? রাজনৈতিক ঝামেলা আছে, আসলে হয়তো বা ঝামেলা হইতে পারে, এজন্য মায়ের জানাজা আসতে পারেন নাই। তার মানে কি দেখেন যে অঢেল টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু পরিস্থিতি পরিবেশ এমনও হয় কখনো কখনো টাকা পয়সা দিয়ে পৃথিবীর সব চাওয়াটা মেটানো যায় না। করোনার সময় যমুনা গ্রুপের মালিক মারা গেছে। যদি টাকা দিয়ে আজরাইলকে ফেরানো যাইতো বা টাকা দিয়ে যদি রূহটাকে কেনা যাইতো, তাহলে পৃথিবীর একজন শিল্পপতিও মরতে চাইতো না, সব সম্পত্তি ব্যয় করে হলেও বেঁচে থাকতে চেষ্টা করতো, ঠিক কিনা? তার মানে কি বোঝা যায়? যে দুনিয়ার জিন্দেগিতে মানুষ চায় ভালো থাকতে, মানুষ চায় যে আমি সবচেয়ে সুখী থাকব, কিন্তু সুখের ফর্মুলা যদি আল্লাহর দেওয়া ফর্মুলা অনুযায়ী না মিলে আপনি শত চেষ্টা করেও সুখী থাকতে পারবেন না। এমন কিছু এখানে মানুষ আছেন যে মানুষগুলো অভাব অনটনের মধ্যে পড়ে গেছেন, রিস্কের সংকটের মধ্যে পড়ে গেছেন। রিস্ক সংজ্ঞাটা আগে বুঝতে হবে। এই পৃথিবীর বুকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পরিপূর্ণ নিয়ামতের মধ্যে আপনি আছেন যতক্ষণ পর্যন্ত কৃতজ্ঞতা বোধ আপনার ভিতরে আছে। একজন মানুষ যতক্ষণ সুস্থ এই দুনিয়াটাকে ততক্ষণ সে উপভোগ করতে পারে। যদি একজন মানুষ অসুস্থ হয়ে যায় তখন দুনিয়াকে ভোগ করার মতো আর কোনো সুযোগ থাকে না। মুখটা তিতা হয়ে রয়েছে জ্বরে, একেবারে কোনো কিছু ভালো লাগতেছে না, বোঝার চেষ্টা করবেন। পেটটা ব্যথা, হাড়টা দুর্বল, ভেতরে ফ্যাটের সমস্যা, অ্যাসিডিসির সমস্যা, নানান ধরনের রোগ আপনার ভিতরে বাসা বেঁধেছে। তার মানে পুরো বডিটা রোগের একটা স্টোর হাউসে পরিণত হয়েছে। যদি এরকমটা হয়, ধরেন মুখটা একেবারে তিতা, জ্বরের মুখ, কোনো কিছুই ভালো লাগতেছে না, খাইলেই বমি বমি লাগতেছে, এমন মুহূর্তে আপনার বউ যদি রোস্ট পোলাও টোলাও বানায় আপনার সামনে ধরে যে এই যে বাবুর আব্বা তোমার জন্য রোস্ট পোলাও করেছি, তখন বউরে ভালোবাসতে মন চাইবে না, মনে হয় যে একটা থাপ্পড় দিই নাকি, আজকে জ্বরের দিন তুই পোলাও মোলাও করতে গেছিস কে, এরকম একটা ভাব। তার মানে কি? দুনিয়ার জিন্দগিতে আপনি যত ধরনের নিয়ামত ভোগ করছেন সবচেয়ে দামি এবং মূল্যবান নিয়ামত হচ্ছে সুস্থতা। আলহামদুলিল্লাহ বলেন। যারা এখানে এসেছেন গুরুতর রোগে আক্রান্ত কেউ আসেন নাই। যারা গুরুতর রোগ তাদের জায়গা বাড়িতে না, তাদের জায়গা হসপিটালে, তারা হসপিটালে ভর্তি, ঠিক না? তো এতগুলো মানুষকে যে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, ডাক্তার চাইলেই মানুষকে সুস্থ রাখতে পারে না, জাহাঙ্গীর কবির চাইলেই ফর্মুলা দিয়ে আপনারা সুস্থ রাখতে পারবে না, হুজুর চাইলেই পানি পড়ার তাবিজ দিয়া, বাদাম পড়ার খাজুর পড়া দিয়ে আপনারা সুস্থ রাখতে পারবে না। সুস্থ যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তাহলে ওই আল্লাহর গোলামির জন্য আল্লাহ তাআলা আপনারা কিন্তু সুস্থ রাখছেন। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। সুস্থতা এটা আল্লাহর বড় নিয়ামত। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝে সুস্থ অবস্থায় কে নিয়ামতের মধ্যে ছিল। কিন্তু দুনিয়ার মানুষ বড় বেঈমান, বড় গাদ্দার। যখন মানুষ সুস্থ থাকে আল্লাহর গোলামি করে না, ইবাদত করে না, নামাজও ঠিক মতো পড়ে না, ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন খেয়াল করেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসুস্থ করি, আমি আল্লাহ তাআলা মানুষকে সুস্থ করি। সুতরাং সুস্থ হুজুর করে না, পিসাব করে না, দলীয় লিডার করে না, স্বাস্থ্যমন্ত্রী করে না, সুস্থ খাদ্যমন্ত্রী করে না, প্রেসিডেন্ট করে না, প্রধানমন্ত্রী করে না, খতিব করে না, মুয়াজ্জিন করে না, ইমাম করে না। যিনি রাখেন তিনি কে? আল্লাহ। এই সুস্থতা কেন দিয়েছেন? রব্বুল আলামিন এই সুস্থতা দিয়েছেন রিজিক, এটাও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। আমরা মনে করি রিজিক মানে মনে হচ্ছে শুধুমাত্র ভাত, কাপড়, খাওয়া দাওয়া, কাবাব, কাচ্চি, পোলাও, মুরগির রোস্ট, তারপরে সবজি তরকারি, এগুলোকে রিজিক মনে করি না। রিজকের মধ্যে এই সমস্ত বিষয়গুলো সম্পৃক্ত। এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলুন আল্লাহু আকবার। আর রব্বুল আলামিন, আপনি আমার দুনিয়ার জীবনটাকে সুন্দর করুন, আখিরাতের জীবনটাকেও আপনি সুন্দর করুন। যদি আল্লাহর কাছে এভাবে আপনি দোয়া করেন, আল্লাহ যদি আপনার দোয়া কবুল করেন, রিজকের মধ্যে বারাকা দিবেন। আপনি টাকা কামাইবেন কম, পয়সা কামাইবেন কম, বাড়ির মধ্যে কোনো মানুষের রোগ বালাই হবে না, কোনো মানুষ অসুস্থ হবে না। আর যদি অসুস্থ হয়ও তাহলে জানতে হবে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছেন, আমি আমার মুমিন বান্দাদেরকে, তোমাদেরকে কখনো কখনো পরীক্ষা করব এমন জিনিস দিয়ে যেখানে ফসল নষ্ট করে দিব, যেখানে প্রাণের বিনাশ ঘটাবো, যেখানে ভয় থাকবে, ক্ষুধার যন্ত্রণা থাকবে। বাজারের দ্রব্য মূল্য বেড়ে গেছে, ফসল ফলাদির দাম বেড়েছে, অনেক মানুষের খেতে কষ্ট হচ্ছে। দুইটা কারণে দাম বাড়ে, একটা হচ্ছে সিন্ডিকেট, আর একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আযাব। ঠিক কিনা? এখন যদি সিন্ডিকেট করে কেউ দ্রব্যমূল্য বাড়ায়, আল্লাহর আদালতে ওরা দাঁড়াইতে হবে। কথা বলেন। আর যদি প্রাকৃতিক কারণে, আযাবের কারণে, বন্যার কারণে, পরীক্ষার কারণে যদি এটা হয়, তাহলে আমাদের ভূমিকা হবে কি? আমাদের ভূমিকা হচ্ছে আমরা ধৈর্য ধারণ করব, সবর এখতিয়ার করব। সবর যদি এখতিয়ার করতে পারি তাহলে আমরা ভালো থাকবো। পৃথিবীর মানুষের বড় সমস্যা হচ্ছে মানুষ সুখে থাকলে এদেরকে ভূতে গিলায়। কথা বলেন, ঠিক কিনা? সুখে যখন থাকে তখন চাঁদাবাজি করে, ক্ষমতায় যখন থাকে টেন্ডারবাজি করে, ক্ষমতায় যখন থাকে চাঁদাবাজি করে, ক্ষমতায় যখন থাকে ভাব থাকে এরকম কি হনু রে মনু, তারপরে 15 বছর পরে ভারত গিয়ে পালায়। কথা বুঝতে পেরেছেন? জঙ্গি তকমা এতদিন দিছে, এখন নিজেরাই জঙ্গির গেড়া কলে পড়ে গেছে, নিষিদ্ধ নিজেরা হয়ে গেছে। আরেকজনের জন্য গর্ত খুঁজে এখন সেই গর্তে নিজেই পড়ছে। এই দল যেটাই করেন না কেন, আপনাদেরকে একটা কথা আমি কিন্তু ওই 10 বছর ধরেই বলতেছি, 8 বছর ধরেই বলতেছি, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। জীবনে কোনো মানুষকে অন্যায়ভাবে জুলুম করেন না। পাপ বাপেরও ছাড়ে না ভাই। এতদিন যে আমরা ওয়াজ করছি, এই 5 আগস্ট পর্যন্ত 8টা বছর ধরে ওয়াজ করতেছি এখানে প্রতি জুমায়। আপনারা খেয়াল করছেন মনে হয়, আমি বিদেশ না গেলে সাধারণত জুমা মিস করি না। কি ঝড় বৃষ্টি, কক্সবাজারে মাহফিল, সকালবেলায় ফ্লাইটে এসে জুমা পড়া, আবার কক্সবাজার গেছি, এমনও ঘটনা ঘটছে। বুঝছেন, আমি সহজে জুমা মিস করি না, কারণ জুমাটাকে আমি খুব প্রায়োরিটি দিই। 8টা বছর ধরে আমি একই কথা বলতেছি, যেই দলই করেন না কেন কোনো মানুষের উপরে কখনো জুলুম করেন না, আরেকজনের হক নিয়ে টানাটানি করেন না, পাপ বাপেরও ছাড়ে না। ওয়াজ যখন করতাম মানুষ বলতো এই সরকারের কেমনে হটায় মানছে, আবার গাড়িয়া গেছে এককারে, সরাইতে পারবে না কেউ, যা করার খুশি যা খুশি তাই করবে। কিন্তু দেখেন জুলুমের সীমা যখন অতিক্রম করছে, আল্লাহ তাআলা ঠিকই থাবা মেরে ধরছে। ঠিক কিনা ভাই? সুতরাং বর্তমানে যারা আছেন আপনারাও খেয়াল করবেন যে কোনো মানুষের ওপর অন্যায়ভাবে জুলুম যেন না হয়। শুধু রাষ্ট্রীয়ভাবে কথা বলতেছি না, এলাকায় মোড়ল আছে অনেকে অন্যায়ভাবে মানুষকে মামলা দেয়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। ঠিক কিনা? এগুলো করবেন না, এগুলো উচিত না। এটা আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, কোনো মানুষকে অন্যায়ভাবে কেউ ক্ষতি করবেন না। কিছু মানুষ আছে কয় মামলা দিতে হবে, এর লেগে দিচ্ছি। কেন ভাই? আপনার নামে যখন মামলা দিয়েছে তারা অপরাধ করেছে, আপনি যে আপনার নামে মামলা দিয়েছে তার নামে মামলা দিতে পারেন,
কিন্তু একটা নিরীহ মানুষ, হোক সে আওয়ামী লীগ বিএনপি, হোক সে জাতীয় পার্টি জামাতের, কোনো দোষ নাই, ছোট ছোট বাচ্চা তার ঘরের মধ্যে আছে, একটা বার চিন্তা করলেন না 6টা মাস জেলে থাকলে এই বাচ্চাগুলোর কি হবে, তার বুড়ি মাটার কি হবে? যদি এই মনুষ্যত্ববোধ আপনার ভিতরে থাকে না থাকে, আল্লাহর নামে হলফ করে বলছে আপনি মানুষ না, আপনি কুকুরের চাইতে অধম, আপনি মানুষ না। যদি এই মনুষ্যত্ববোধটা আপনার না থাকে, আওয়ামী লীগ করে এর লেগে মামলা, তাহলে এতদিন কি ওয়াজ করছি আমরা? হা করে চায় রয়েছে অনেকে, হুজুর এটা আবার কি কয়, আওয়ামী লীগে যোগ টোক দিছে কিনা? আরে ভাই সেটা বলতেছি না, আপনারা যে কথাটা বলতেছি, আমরা যে 8টা বছর ধরে বলতেছি, 10টা বছর 15টা বছর ধরে বলতেছি মানুষের উপরে জুলুম করেন না। ওই আওয়ামী লীগের যে সমস্ত জালেমগুলা অন্যায়ভাবে বিএনপি জামাতের লোকদেরকে হয়রানি করেছে, ওদেরকে আপনারা হয়রানি করেন না, ওদেরকে শেখান যে দেখ তোদের মতো আমরা পশু না, আমরা মানুষ, ঠিক কিনা? এরপরেও যদি মুনাফেক কেউ থাকে তারা আপনারা বিচার করেন নিজের হাতে না, পুলিশ দিয়ে। কিন্তু নিরীহ কোনো মানুষকে হামলা করে মামলা করে জুলুম করা ইসলামে জায়েজ। ইসলাম কি বলে? রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহু আকবার। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। বুঝেন নাই? কেউ যদি আপনারা হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে হত্যা আছে, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, চোখের বিনিময়ে চোখ, স্বাধীনের বিনিময়ে স্বাধীন, পরাধীনের বিনিময়ে পরাধীন, দাসের বিনিময়ে দাস। কান কেটেছে আপনার একটা মানুষ, আর আপনি তারে জবাই করে দিবেন, জায়েজ? কেউ যদি আপনার একটা কান কাটে, এর একটা কান কেটে দিবে আদালত, এটা হচ্ছে কোরআনের ভাষ্য। কেউ যদি হত্যা করে, এই হত্যার বদলতে তারে হত্যা করা, এটা কোরআনের আদেশ। কিন্তু এটা আপনি বাস্তবায়ন করতে পারবেন না, এটা বাস্তবায়ন করবে কে? আদালত। এটা কে? জোরে বলেন কে? আদালত। সুতরাং বিপরীত মতদর্শের একজন মানুষ থাকলেই তাকে মারতে হবে, কাটতে হবে, এটা ইসলামের শিক্ষা না। মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, কিছু মুনাফিককে ক্ষমা করে নাই, কিছু মুনাফিককে ক্ষমা করে নাই। 5ই আগস্টের পরে অতীতে ঘোষণা হয়েছিল যে কখনো যদি পট পরিবর্তন হয় লাখ লাখ মানুষকে মেরে ফেলাইবে বিএনপি জামাতের এরা, এরকম কথা বলছিল না? লাখ লাখ মানুষ কিন্তু মরে নাই ভাই, এটা রাজনৈতিক কথা না। যাদের ভিতরে দিন আছে, মনুষ্যত্ববোধ আছে, এরা উদার। ওই যে আমিরে জামাতরে দেখছেন না কিছুদিন আগে, আমরা ক্ষমা করে দিছি, তার মানে কি বোঝা যায়? ক্ষমা এটা মহৎ গুণ। আওয়ামী লীগের মানুষ যদি ভুল করে থাকে, বিএনপির মানুষ যদি ভুল করে থাকে, আপনি যারে পারবেন ক্ষমা করে দিবেন। আর যদি হত্যার মতো অপরাধ কেউ করে থাকে, আপনারা যদি হামলা মামলা করে কেউ যদি অন্যায়, এমন চূড়ান্ত অন্যায় করেছে যে 10টা বছর আপনারা জেল খাটাইছে, আপনি তার নামে মামলা দেন। নিরীহ কোনো মানুষের নামে মামলা দেওয়া যাবে না, ঠিক কিনা? আছে না, বাপ আওয়ামী লীগ করতো তাই আওয়ামী লীগ করে, বাপ জামাত করতো তাই জামাত করে, বাপ বিএনপি করতো তাই বিএনপি করে। ধুমায়া মামলা দিতেছে ভাই, যায় না হোক বা না যায় না হোক। কেন? কি শিখলেন আপনি? মানুষের উপরে জুলুম করবেন না। হয়তোবা আপনি পার পায়ে যাচ্ছেন, কিন্তু দিন পরিবর্তন হইতে কিন্তু সময় লাগে না। আল্লাহ তাআলা জালেমকে কখনো ছাড়েন না, আল্লাহ তাআলা জালেমকে কখনো ছাড়েন না। আবার বলছি, আল্লাহ তাআলা জালেমকে কখনো ছাড়েন না। সে যেই দলই হোক, যেই সমাজেরই হোক, যেই পরিবারের হোক, আমাদের ভূমিকা হবে আমরা জালেম হব না, আমরা দরকার হয় মাজলুম হব, কোনো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করব না। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। যেখান থেকে কথা আসছিল, মানুষ যখন সুখে থাকে মানুষের ভূতে কিলায়। আপনি বলবেন কেমনে? সূরা ইউনূস 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ আল্লাহ তাআলা কি বলছে দেখেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা আযাকনান নাস রাহমাতাম মিন বাদি দাররা মাসাতুহুম ইযা লাহুম মাকরুম ফি আয়াতিনা। আল্লাহু আকবার। আমি যখন আমার বান্দাকে রহমতের স্বাদ আস্বাদন করাই, কিছু কিছু বান্দা আছে যারা আমার রহমত নিয়ে তামাশা করে। কুলিল্লাহু আসরা মাকরা। হে নবী আপনি বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অতি কৌশলী, তিনিও কিন্তু তামাশা করতে পারেন। কিন্তু আল্লাহ যদি কৌশল অবলম্বন করেন, বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না, দাঁড়াইতে পারবেন না। দুনিয়া থেকে পালাইতে হবে, দুনিয়ার বাইরে আপনি পালাইতেও পারবেন না, ঠিক কিনা? কৌশল অবলম্বন করে মানুষের কাছ থেকে বাঁচতে পারবেন, আল্লাহর কাছ থেকে পারা যাবে? বলবেন হুজুর এটা আবার কেমনে? খুব আকুতি নিয়ে কথাটা বলতেছি।
দুনিয়ার মানুষ দেখবেন যখন সুস্থ থাকে, অনেকে কক্সবাজার ঘুরতে যায়, অনেকে থাইল্যান্ডে যায়, চীনে যায়, টাকায় যখন খাত যায় আর কি, বুঝেন নাই কথা, খরচের জায়গা পাইতেছে না, কি করে জানেন? ওই এসিডার ওপর আর একটা বাক্স লাগায়, কাঠের ফ্রেম দিয়ে এসিডারে ঢাইকা রাখে, টাকায় চুলকায় যে, খরচের জায়গা নাই, কোথায় খরচ করবে, জায়গা পাচ্ছে না, চল একটা ট্যুর মারে আসি কাশ্মীর থেকে, যে 50,000 খরচ করে আসে। বুঝছেন, ঘোরাফেরা করা আল্লাহকে চেনার জন্য এটা জায়েজ, কিন্তু খালি আনন্দ ফুর্তি করার জন্য এটা কিন্তু আপনার ঘোরাফেরা না, এটা অপচয়, ঠিক কেনা? ঘোরাফেরা আল্লাহকে চেনার জন্য, আহা পাহাড়টা আল্লাহ কেমনে বানাইছে, সাগরটা নদীটা আল্লাহ তাআলা কিভাবে বানিয়েছে, এটা ফিকির করার জন্য, চিন্তা করার জন্য আপনি সারা পৃথিবীর 200টা দেশে যদি ঘুরেন গুনাহ নাই, আল্লাহকে চেনার জন্য। কিন্তু কোনো কাজ নাই, শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে, এর জন্য আনন্দ করতে যাচ্ছেন থাইল্যান্ডে, টাকায় আপনারে নাড়াচাড়া দিচ্ছে, কোথায় খরচ করবেন জায়গা পাচ্ছেন না, এই জন্য আপনি আরেক জায়গায় যে আজে বাজে কাজ কাম করে টাকা খরচ করে আসবেন। ইসলাম এটা অনুমোদন করে না, কিন্তু অধিকাংশ মানুষ যেটা করে, অর্থের আর্থিক সংকট যখন না থাকে, ম্যাক্সিমাম মানুষই আল্লাহর ইবাদত ঠিক মতো করে না। আরেকটু সহজ করে বলে, এখানে অনেক মুসল্লি আছেন যাদের বড় কোনো রোগ নাই, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সুস্থতা বড় নিয়ামত। অনেক লোক আছে যে লোকটা দুরারোগ্য, ক্যান্সারে আক্রান্ত অথবা বড় কোনো টিউমারে আক্রান্ত, বড় কোনো রোগে আক্রান্ত, ডাক্তার বলেছে আপনার হায়াত বেশি দিন নাই, যে কোনো সময় কিন্তু আপনি শেষ হয়ে যাইতে পারেন। ডাক্তার যদি কোনো মুসলমানকে, কোনো মুমিনকে যদি বলে এই কথা যে আগামী 5 বছর টিকবেন কিনা সন্দেহ আছে, দেখবেন ওই লোকটা 5টা বছরে 1 ওয়াক্ত নামাজও কাজা করবে না, বুঝছেন? ডাক্তার যদি বলে 3 বছর টিকবেন কিনা সন্দেহ আছে, 1 ওয়াক্ত নামাজও কাজা করবে না, কারণ কি ওর মাথায় তখন সেট আপ হয়ে যায়, 3 বছর হায়াত দিছে ডাক্তার, আল্লাহ যখন খুশি নিয়ে যাইব, কিন্তু 3 বছরও তো টিকবো না, তাহলে যা নেওয়ার কবরের সামানা এখান থেকে নিয়ে যায়। এই জন্য মুয়াজ্জিনের আগে মসজিদে অনেকে অসুস্থ মানুষ হাজির হয়, কেন? যে আল্লাহ তাআলা হয়তো বা বেশি দিন আমার আর টিকাবে না, বাঁচাবে না, কিন্তু অসংখ্য মানুষ আছে যারা সুস্থ সবল, টাকা পয়সা আছে, কোনো সংকট না, অথচ জুমার নামাজও আসে না। তাহলে কি দাঁড়াইলো? সুখে যখন ছিলেন তখন মসজিদে আসলেন না, অনেকে আছে, সবার কথা বলতেছি না, কিন্তু যখন রোগে আক্রান্ত হচ্ছেন তখন আপনি মসজিদে আসছেন, তার মানে আল্লাহর সাথে আপনি তামাশা করলেন। আল্লাহর সাথে কি করলেন? তামাশা করলেন। এখন বলবেন যে হুজুর তাহলে কি অসুস্থ হলে নামাজ পড়বো না? আরে আমি সেটা বলছি না, অসুস্থ হলে তো আরো বেশি পড়বেন। আল্লাহ তো এটাই চাচ্ছিল যে সুস্থ অবস্থাতেও আমাকে ডাকবা, অসুস্থ অবস্থাতেও আমারে ডাকবা, ক্ষমতায় থাকলেও আমার গোলামি করবা, ক্ষমতায় না থাকলেও আমার গোলামি করবা। ক্ষমতা পাইয়া পাগল হওয়া যাবে না, ফেরাউনের মতো আচরণ করা যাবে না, ঠিক কিনা? কিন্তু যেটা আমরা ম্যাক্সিমামই করি, বুঝতে পারছেন? এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা বুঝ দান করুক, আমিন বলেন। অভাব অনটনের মধ্যে অনেক মানুষই আপনারা আছেন, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা আপনাদেরকে ভোগাচ্ছে। শুধু এখানে না, সারা ওয়ার্ল্ডেই বেড়েছে, সারা ওয়ার্ল্ডেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। অভাব অনটন থেকে দূরে থাকার জন্য শুধু রাষ্ট্রকে এবং সরকারকে গালি দিলে হবে না, বরঞ্চ নিজেদেরও কিছু কর্ম পরিকল্পনা আছে, দায়িত্ববোধ আছে, যে দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে। অভাব দূরীকরণের জন্য 1 নাম্বার কাজ আপনার জন্য, তাকান, এই যে বৃষ্টি হচ্ছে আজকে, কি দানা 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 না দানা ঘূর্ণিঝড়, সাগর থেকে ঘুরতে ঘুরতে বাংলাদেশ থেকে নাকি 150 কিলোমিটার দূরে আছে। এখন আপনারা বলেন, যেই এলাকায় আল্লাহ না করুক আঘাত হানবে এই ঘূর্ণিঝড়টা, ওই এলাকায় ফসল ফলাদি কি ঠিক মতো থাকবে? থাকবে না। তার মানে কি ওখানেও ফসলের একটা সংকট তৈরি হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম সিচুয়েশনগুলোতে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর পবিত্র কুরআনুল কারীমের সূরা নূহের আয়াত নাম্বার 110 এবং 12-তে স্পষ্ট করে বলে দিয়েছেন যে যদি অভাব অনটন থেকে বাঁচতে, রিজিকের সংকট থেকে বাঁচতে চাও, 1 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কি বলছেন? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম
আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে, প্রভুর কাছে, রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল। গুনাহ করতে ভালোবাসি আমরা, আর ক্ষমা করতে ভালোবাসেন কে? আল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষের কাছে বারবার কোনো জিনিস যদি বারবার আপনি চান, মানুষটা বিরক্ত হয়। আর আমার আল্লাহর কাছে কোনো বান্দা যখন বারবার কোনো জিনিস চায়, আমার আল্লাহ বিরক্ত হয় না, বরং আমার আল্লাহ আরো বেশি খুশি হয়। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন। মনে রাখবেন, ফসলের সাথে সম্পর্ক আকাশের বৃষ্টির। কথা বলে না? বৃষ্টি কখনো আপনার উপরে জ্বালা তৈরি করে, আর বৃষ্টি কখনো আনন্দ দেয়। রাজশাহীর মানুষ বৃষ্টি হচ্ছে, মুকুল হওয়ার আগে কয় বৃষ্টিটা একটু বেশি আসুক, তাহলে মুকুলগুলো সাইডবে ভালো। আর যখন কোড়ালি আসতেছে বৃষ্টি যেন না হয়, ওইদিকে ময়মনসিংহের মানুষ বলতেছে, ধান তো লাগাইলাম, বৃষ্টিটা যেন এইখানে হয়। কোন এলাকায় কখন বৃষ্টি লাগবে এটা আপনি জানেন না, জানেন কে? আল্লাহ। সুতরাং আপনার কাছে কখন জ্বালা আর কখন ভালা এটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন এই সারা বিশ্বের মানুষের জন্য, দেশের মানুষের জন্য কখন কোথায় কতটুকু বৃষ্টি দরকার এটা আমি আল্লাহ ভালো জানি। কখন বন্যা দেওয়া দরকার এটা আল্লাহ আমি ভালো জানি। পানির স্তর যখন নিচ থেকে কমে যায়, একেবারে যখন নিচে নেমে যায়, খুঁড়তে একবার 300 ফিট নিচে গেছেন, পানি পাওয়া যায় না, এরকম হয় না? অনেক সময় পানি পাওয়া যায় না। আল্লাহ তাআলা মাঝে মাঝে বন্যা টন্যা এরকম দিয়া পানির স্তরটাকেও কিন্তু লেভেল করেন। এটা আপনি বুঝবেন না, আমিও বুঝবো না, অল্প মগজে বোঝাও যাবে না। সুতরাং আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য কোনো জিনিসই অকল্যাণ স্বরূপ পৃথিবীতে দেন না। যা কিছু আল্লাহ দেন পৃথিবীর বুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য দেন। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। খেয়াল করেন, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। বৃষ্টি যদি না হয় পুকুর টিকবে না, বৃষ্টি না হলে নদী টিকবে না, বৃষ্টি না হলে ফসল উৎপাদন করা যাবে না, বৃষ্টি না হলে মাটি ফেটে চৌচির হয়ে যাবে। ঘোড়ার ডিম সেচ করে আপনি কিচ্ছু করতে পারবেন না। টাকার সেচ করবেন সম্ভব? আপনারা বুঝবেন না তো এগুলা। কৃষক নাই তো এখানে, সব তো শিক্ষিত মানুষ, ঢাকা শহরে চাকরি করেন। কৃষকরা জানে পানির কত কদর, পানির কত মূল্য। আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে আর বউরে ফোন দিয়ে বলতেছে, জরিনার মা একটু খিচুড়ি পাকা সাথে কালা ভুনা। আর ওই দিকে আর একজন বৃষ্টি হচ্ছে, তার কলিজায় ধুকো ধুকো শুরু হয়ে গেছে, না জানি ধানের চারাগুলো ডুবে গেল। ঠিক কিনা? তো এই যে তারতম্যটা, এটা ইশারা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত আসবাব তৈরি করেছে, কোনো কিছু মানুষের অকল্যাণে না ভাই। আল্লাহ কল্যাণের জন্যই বানাইছে, মানুষের উপকারের জন্য বানাইছে। মানুষ এগুলোকে খারাপভাবে ইউজ করতেছে। ছোট ছোট বাচ্চাদের খাবার বিভিন্ন দোকানে পাবেন, মুদি দোকান, বিএসটিআই এর অনুমোদন নাই, প্রসিদ্ধ কোনো কোম্পানি না। মনে করেন ওই ঘরের রং, দেয়ালের রং, কাপড়ের রং, এগুলো মিশাইয়া এমনভাবে টসটসা জুসের মতো বানাইছে, দেখে মনে হয় যে রাজশাহীর আম মনে হয় গাছ থেকে এখনই পাকা আম পাড়িয়ে নিয়েছে। পোলাপানটা খাওয়াচ্ছেন ভাই, জিব্বার ভিতরে ঝামা দিয়ে ঘষাও রং উঠানো যায় না। কথা বলেন না কেন? তা আল্লাহ বলছিল যে খাওয়ার জিনিস খা, হালাল উপায় আল্লাহ তাআলা পেঁপে দিল, আম দিল, সব ফসল ফলাতে আল্লাহ তাআলা দিয়েছে যে প্রপার ওয়েতে ব্যবহার কর। কিনবি এক দামে, বেচবি আর এক দামে, ন্যূনতম প্রফিটটা করিস। আমরা কি করলাম? সব কিছু ফরমালিন ঢোকানো শুরু করলাম। তাহলে বিপদকে আল্লাহ দিছে না আমরা ডেকে নিয়েছি? আমরা। এর জন্য দায়ী হচ্ছে আমরা। রাস্তাঘাটে দেখবেন ইদানিং কিছু পেঁপে বাইর হয়েছে, দেখলে বলা হয় যে একেবারে মানে মমতাজ তাকায় রয়েছে, তাই না? পেঁপের কালার এমন সুন্দর। আর মমতাজ মানে গায়ে গায়ে মমতাজের কথা বলতেছি না, মমতাজ মানে হচ্ছে 100 এত সুন্দর, এত সুন্দর দেখলে মনে হয় যে একেবারে গাছ পাকা। আসলে এটার বিষ দিয়ে না কি দিয়ে একেবারে লাল করে এলাইছে, ভিতরে কিচ্ছু নাই। এই সমস্ত অপরাধগুলো যারা করে, রিস্কের সংকটে এই মানুষগুলো সবচেয়ে বেশি ভোগে। ও মনে করছে বাটপারি করে চিটারি করে আমি হাজার হাজার লাখ লাখ টাকা কামায় ফেললাম, ও টাকা নিয়ে যাবে এই দিক দিয়ে, আপনারা ডাক্তারের কাছে পাঠাইয়া নিজেও কিন্তু দৌড়াইতেছে আর এক ডাক্তারের কাছে। কথা বলেন ঠিক কেন? কারণ কি? গুলি করে মানুষ মারার, এই ধরনের ফরমালিন দিয়ে
বাজার সিন্ডিকেট করে অন্যায়ভাবে মানুষকে আঘাত করা, এই জিনিসগুলো আল্লাহ তাআলা কিন্তু পছন্দ করেন না। সুতরাং আল্লাহ পৃথিবীর বুকে কোনো মানুষের অকল্যাণ চান না, আল্লাহ চান কল্যাণ। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর যা কিছু ভালো সব কিছু মানুষের জন্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই আয়াত থেকে এই যে সূরা নূহের 10 এবং 12 নম্বর আয়াত, 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে কি বুঝলাম? এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার সমস্ত সংকটকে আমি দূরীভূত করব, বেশি বেশি ইস্তেগফার করো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাকে খালি হাতে ফেরত দেব না। তাহলে দোয়া করো কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত আদায় করার কথা। যাকাত যদি কেউ দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটন দূরীভূত করেন। যাকাত দিলে সম্পদ বাড়ায় দেন। যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন রিজকের সংকট দূরীভূত করেন। দুনিয়ার জিন্দগিতে মানুষ মনে করে নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, এই কাজগুলো অনেকেই করে, কিন্তু যাকাত আদায়ের ক্ষেত্রে এদেশের 80% মুসলমান উদাসীন, ঠিক কিনা? যাকাত আদায় করতে চায় না, মাল খরচ হয় এই জন্য যাকাত আদায় করে না। অভাব অনটন যদি দূরীভূত করতে চান, শান্তি যদি পাইতে চান, এই যাকাত আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের ঘোষণা, যাকাত যদি তুমি আদায় করো তাহলে তোমার রিজকের সংকট দূর হবে, অভাব অনটন দূর হবে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, যেটা আমরা রাখি না। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখবেন, নিকটাত্মীয় রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে সম্পর্কগুলো বজায় রাখবেন। আল্লাহ নবী বলেছেন কেউ যদি হায়াতের মধ্যে বারাকা চায়, রিজকের মধ্যে বারাকা চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মধ্যে, হায়াতের মধ্যে ভরপুর বারাকা দিবেন। বলুন সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। 3 নম্বর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। 4 নম্বর গেল। 5 নম্বর অল্পে তুষ্ট থাকা। সব সময় উপরের দিকে তাকাবেন না টাকা পয়সা নিয়ে। পাশের বাড়ির ওই চাচা কি করলো, সালমানের আব্বা কিভাবে বড় লোক হচ্ছে, হ্যাঁ, জরিনার বাপ কিভাবে বড় লোক হচ্ছে, জরিনার মামাদের সম্পদ কত, ওই সম্পদের দিকে আপনি তাকাবেন না। আল্লাহ যেটা আপনারা দিয়েছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন। পৃথিবীতে আপনার চাইতে সুখী আর কেউ নাই। বুঝেন নাই কথা? টাকা পয়সার ক্ষেত্রে সবসময় উপরের দিকে মানুষ তাকায়, খালি তাকায়, ওর কি আছে আমার কেন নাই। এই চিন্তাটা মাথার মধ্যে আসলেই পৃথিবীতে সুখ শেষ। আপনার লিখে নেন, আপনার সুখ শেষ। বরঞ্চ মাথায় রাখবেন আমার নসিবে যেটা আছে এটা আসবেই। আমি চাইলেই আর একজনের রিজিকে হাত বসাইতে পারবো না, এটা আমার জন্য জায়েজ নাই। সুতরাং আল্লাহ আমাকে যে হালতে রেখেছে, যতক্ষণ আমাকে সুস্থ রেখেছে, টাকা পয়সা কম হোক কোনো সমস্যা নাই, আল্লাহ আমার যে সুস্থ রাখছে, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার চাইতে পৃথিবীতে সুখী কেউ নেই। এরকম যদি মনে করেন যে আমারটা আমার কাছে আছে, যেটা নসিবে আছে এটা আসবেই, আপনার চাইতে পৃথিবীতে সুখী আর কেউ নাই, ঠিক কিনা? এটা মাথায় রাখবেন। হা হুতাশ এত কেন? এত হা হুতাশ কেন? কারণ একটাই, কারণটা হচ্ছে মানুষ এখন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় আমরা মত্ত হয়ে গেছি। খালি টাকা, খালি টাকা, টাকা ছাড়া কোনো ফাংশন নাই, খালি টাকা। কত টাকা দরকার ভাই আপনার? কত টাকার দরকার? আপনি বলতেছেন যে হুজুর আমার 20 কোটি হলেই এনাফ। কথা বুঝছেন? কিন্তু আপনি বলতেছেন 20 কোটি হলেই এনাফ। আল্লাহর কসম করে বলতেছে আপনার 20 কোটি টাকা দিলে না, 2 দিন ভালো থাকবেন, পরশু থেকে চিন্তা করবেন আর 10 কোটি হলে খারাপ হয় না। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ নবী বলেছে ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এই সম্পদের নেশা এমন একটা জিনিস, যতক্ষণ পর্যন্ত কবরের পচা মাটি আপনার চোখে আর পেটের মধ্যে না ঢুকবে, কবরের পচা মাটি, অতক্ষণ পর্যন্ত সম্পদের নেশা আর স্বপ্ন আপনার ভেতর থেকে কাটবে না, ঠিক কিনা? এটা মারাত্মক জিনিস। কিন্তু এই জায়গাটাতে আমরা সবাই হেরে যাচ্ছি, মাইন্ড করেন না, এটাই চূড়ান্ত বাস্তব কথা। আচ্ছা আপনি চিন্তা করেন তো, এই যে সকাল 7টায় ঘুম থেকে উঠতেছেন, ফজরের নামাজ পড়ে অনেকে ঘুমান, অনেকে ফজর নামাজও পড়েন না। এই 7টা থেকে নিয়ে অফিস যাওয়া এবং বাসায় ফিরতে ফিরতে আবার রাত 7টা 8টা, এই যে এতটুকু সময় 12টা ঘন্টা একবার কলুর বলদের মতো খাটলেন, শরীরের ঘাম ছুটাইলেন, রক্ত পানি করলেন, কিসের জন্য? একটু ভালো থাকার জন্য, টাকা কামানোর জন্য। কিন্তু কামাচ্ছেন কয় টাকা? কয় টাকা কামাচ্ছেন? দিন শেষে যখন আপনি হিসাব করছেন, প্রতিদিন 12 ঘন্টা, মাসে এত ঘন্টা, পাইলাম কত? এত। পাইলাম কত? এত।
আর আরেকজন তো কলমের খোসা মেরে নিয়ে গেছে 10 কোটি। এই হিসাব করবেন না। হালাল উপায়ে উপার্জন করছেন, আল্লাহ তাআলা ভরপুর বারাকা দেবেন। হালাল উপায়ে উপার্জন করবেন না, কামাইবেন একদিক থেকে 10 কোটি 12 কোটি, আর আরেক দিকে থাইল্যান্ডে, ব্যাংককে, সিঙ্গাপুর যায় ডাক্তারের পেছনে খরচ করতে হবে 21 কোটি। অসংখ্য লোক আছে লাখ লাখ টাকা কামায়, কিন্তু ঋণ আছে 50-60 লাখ টাকা করে। কথা বলেন না কেন? তাহলে রিজকের মধ্যে কি চাইতে হবে? বারাকা। বলেন, সবাই বলেন কে? আরো জোরে বলেন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও কেউ কেউ বলেন দুর্বল বর্ণনা। আল্লাহ নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেছিলেন, আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন মুসা নবী, আল্লাহ তোমার জায়গায় যদি আমি হইতাম, আর তুমি যদি আমার জায়গায় হইতা, আমার কাছে কি চাইতা? আল্লাহ জবাব দিয়েছিল যে মুসা, আমি সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে সুস্থ আছেন আপনি সুখী, সুস্থ আছেন এসি লাগবে না, সুস্থ আছেন ফ্যান ছাড়াও ঘুমাইতে পারেন। আপনার দাদা ঘুমাইছে না? দাদি ঘুমাইছে না? ঢাকায় না হলে ঘুমানো যায় না মানুষের গ্যাদারিংয়ের কারণে, গ্রামে কিন্তু এখনো ফ্যান ছাড়া ঘুমানো যায়, গাছতলায় বাসতলায়। তাহলে সুস্থতা এটা সবচেয়ে বড় নিয়ামত। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হবেন, সুস্থতা নাই, মাল ভোগ করতে পারবেন না, ভোগ করবে পরবর্তী জেনারেশন। আর সুস্থ আছেন নিজেই ভোগ করতে পারবেন, ততক্ষণ ভোগ করে আরাম আছে যতক্ষণ সুস্থ আছেন। সুস্থ নাই সব শেষ। ঠিক কেনা? দাদা লাঠি নিয়ে মসজিদে আসতেছে, অথচ বাড়িটা করতে গিয়ে দাদার চামড়া গরম হয়ে গেছে, চামড়া পুড়ে গেছে, দাদা কালা হয়ে গেছে। আজকে নাতিরা খালি পালসারে গিয়ার মারতেছে। বাজারে কি একটা নতুন হুন্ডা আইছে, পোলাপানের ঘুম হারাম, খালি ফেসবুকে ছবি দেখার চুমা দেয়। কথা বলেন না কেন? মুরব্বীরা বুঝবেন না, একটা কি হুন্ডা আইছে, এনফিল্ড না কি যেন একটা। এই যে হুন্ডা নিয়ে স্বপ্ন দেখা পোলাপানের, এগুলো না। আমরা স্বপ্ন দেখব চূড়ান্ত শান্তির জায়গা হচ্ছে জান্নাত। সেই জান্নাতে আমরা তখনই যাব যখন আমরা জান্নাতের উপকরণ, উপায়, অবলম্বন, আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নেব। দুনিয়া সুখের জায়গা না, ভোগ করার জায়গা না। ভোগ করার জায়গা, সুখের জায়গার জন্য অসংখ্য সময় পড়ে আছে, যে সময়ের শুরু আছে শেষ নাই, আল্লাহর জান্নাত। সুতরাং দুনিয়াতে যা মন চায় তা কোনো মুমিন করতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। একটা নিউজ আছে, জোরে বলেন। কালকে এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের এক ম্যাডাম ঘোষণা করছে যে সরকারিভাবে যত হজ করতো সব বন্ধ। আলহামদুলিল্লাহ বলেন না। যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে তারাই খালি যাবে হজ্জে। আগে কি করতো? প্রতি বছর কোটা ছিল 50 জন, 60 জন, 100 জন, 150 জন। খরচ দেয় সরকার আর হজ্জে যায় উনি। তোরা কে বলছে সরকারি খরচে হজ্জে যাইতে? হজ তোমার উপরে ফরজ হইলে তাহলেই হজ তুমি করবা, নাহলে তোমার উপর তো হজ ফরজ না হলে তোমার যাওয়াই জরুরি না। এগুলো রাষ্ট্রীয় সম্পদ খরচ করে হজ্জে যাওয়া, আর ওখানে যে বউ নিয়ে খালি ঘুরে আর সোনা কিনে। কথা বলেন ঠিক কিনা? আমল নামা কিন্তু আমাদের কাছেও আছে, দেখছি তো। যাই সরকারে বুঝায় আমি বড় খাদিমুল হুজ্জাজ, সমস্ত হাজিদের খেদমত আমি করব। ভাই বিমান থেকে নামার পরে হারিকেন দিয়ে খুঁজেও পাওয়া যায় না, পাওয়া যায় ফেরার দিন পোটলা নিয়ে টানতে পারতেছে না, এত কেনাকাটি করছে। এই সমস্ত বদমাইশি বন্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন। হজ কার জন্য ফরজ? যার টাকা আছে, যার সামর্থ্য আছে। আপনার সামর্থ্য নাই, কিন্তু কলম দিয়ে গোতানোর যোগ্যতা আপনার আছে। আস্তে করে ফাঁক ফকর দিয়ে ঢুকে, স্যার আমি তো খাদিমুল হুজ্জাজ, ওখানে যে বহুত খেদমত করব, আমি অমুক তমুক, যাওয়ার পর আর খবর নাই। এই সমস্ত ভণ্ডামি মক্কা মদিনায় করার জায়গা না। আপনি এই ধরনের কাজ যেগুলো করেছেন, নতুন করে আপনাদের হজ করা উচিত। কারণ কি? সরকারের খরচ দিয়ে হজ করতে আল্লাহ তোমার বলে নাই। হ্যাঁ, কোনো কারণে সরকার আপনারা গিফট করেছে, সেটা ভিন্ন কথা, আছে না? প্রমোশন দিয়েছে, আপনি এমন একটা অবদান রাখছেন রাষ্ট্রীয়ভাবে, যুদ্ধ টুদ্ধ করে সরকার বলতেছে তোমাকে আমি গিফট করলাম, যাও হজ করে আসো। কিন্তু তদবির করে, ফন্দি ফিকির করে সরকারিভাবে হজ করা, এটা বিলাসিতা। এটা কি? বিলাসিতা। প্রিয় ভাইরা আমার, তাহলে রিস্কের সংকট দূর করার জন্য আমরা এই কাজগুলো করব, যে 5টি কাজ বলেছি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। এবার আসেন, কেন রিজিক কমে যায়? রিজিক কেন কমে? অনেক মানুষ আছে, বাপ ভালো সম্পদ রেখে গেছে, সন্তান রাখতে পারতেছে না, আছে না নাই? দাদা অঢেল সম্পদ রেখে গেল, সম্পদ আজকে নাই। কেন? এক সময় বাপ দাদা অনেক পরিশ্রম করেছে, আর এই বদমাশ খালি বেচে আর খায়। আছে না এরকম আল্লাহর ওলি? নামাজ পড়ে না, খালি ঘুরে ঘাড়ে বাপের সম্পদ বেচে, দাদার সম্পদ 1 কাঠা করে বেচে। এখন তো দাম অনেক, 35 লাখ বেচিয়া 2 বছর এটা বৈশা খায়, এই 35 লাখ।
তারপর আবার আর এক কাঠা আছে, 5 বছর পরে এবার ভিক্ষার থালি নিয়ে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে অকর্মা। বাপদেরকে বলবো, দাদাদেরকে বলবো, এরকম যদি নাতি টাতি থাকে ভাই এখনই সতর্ক হওয়া। কারণ আপনার রক্ত পানি করা সম্পদ এই বদমাশ পরবর্তীতে সুন্দরী মেয়ে নিয়ে ঘুরবে, বেচবে আর খাবে। কবরে তো যাবেই না, দুয়া তো আপনার জন্য করবে না, নমাজই পড়ে না, ওর জন্য সম্পদ না রেখে এই সম্পদ আল্লাহর রাস্তায় দেন বা ফকির ফাকরাকে দেন, তাও কাজে লাগবে, এর জন্য রাখেন না। ঠিক কিনা? যাদের স্বভাব এবং খাসলত এরকম খারাপ আছে। রিজিক কেন কমে? আমাদের ভুল কিছু কাজের জন্য রিজিকটা কমে যায়। দেখেন, 1 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইবনে মাজার হাদিস নাম্বার হচ্ছে 4022। কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তকদির পরিবর্তন করে। আর মানুষ পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। অতিরিক্ত পাপ যখন করবেন, যে সম্পদ আপনি জমাইছিলেন আর থাকবে না, কোনো না কোনোভাবে এটা চলে যাবে, শেষ হয়ে যাবে। মারাত্মক কথা, কিন্তু এটা আমার কথা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা। হাজার কষ্ট করে আপনি সম্পদ জমাইছেন, হঠাৎ পাপ করা শুরু করছেন, দেখবেন সম্পদ চলে গেছে। কোন দিক দিয়ে যাচ্ছে টেরও পাবেন না। বি কেয়ারফুল। আমরা কেউ পাপ করবো না, ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কান্নাকাটি করবেন মসজিদে এসে, কাজ হবে না। সুতরাং রিজিক যদি ভালো চান তাহলে আগে পাপ কমাইতে হবে, ইনশাআল্লাহ। 2 নম্বর, রিজিক কমার দ্বিতীয় কারণ কৃতজ্ঞতা বোধ না থাকা। কিছু মানুষ আছে যত ভালোই থাকুক না কেন, ওরা জিজ্ঞেস করবেন ভাই কেমন আছে, আছি একরকম। কথা কন না কেন? ও যত ভালোই থাকুক, ধরেন বেতন তুলে নিয়ে এসছে, কড়কড়া নোট পকেটে ভরা, রাস্তায় দেখা ভাই কেমন আছে, চলতেছে একরকম। এ যত ভালোই থাকুক, এর মুখে কোনোদিন শুনবেন না আলহামদুলিল্লাহ। ব্যবসায় ভালো লাভ হচ্ছে, বললেই তো হয় যে ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালতে রাখে আমি খুশি। এবারটা ওই যে শুনতেছে এও খুশি, আমার আল্লাহ আরও খুশি। ঠিক কিনা? আরেকজনের সামনে আলহামদুলিল্লাহ বললে কি আপনার পকেটে হাত মারবে নাকি? কিন্তু কিছু মানুষ বলবে না। কেন? চিন্তা করে ভালোটা বললে মনে হয় নিয়ে যাইব গা। এগুলো ছোট লোকে, এগুলো অকৃতজ্ঞতা বোধ। অকৃতজ্ঞ হওয়া যাবে না, কৃতজ্ঞ থাকতে হবে। রব্বুল আলামিন বলছেন কি, ইত্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতটাকে বাড়ায় দেব। আর যদি তুমি অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করব। বলুন নাউযুবিল্লাহ। তাহলে কৃতজ্ঞতা বোধ যদি কারো থাকে, রিজিক কমবে না, রিজিক বাড়বে। আর কৃতজ্ঞতা বোধ যদি না থাকে তাহলে কমে যাবে। ছেলে মেয়ে অনেকের হয় না, 5 বছর 10 বছর 15 বছর, এরপরে বাচ্চা কাচ্চা হয়েছে, আহা কি যে কান্না করে দেখবেন এই মানুষগুলা। বাচ্চা একটা পাওয়ার পরে আল্লাহর কাছে কি যে শুকরিয়া আদায় করে। কিন্তু আপনি না চাইতেই 2 বছর পর একটা বাচ্চা পেয়ে গেছেন, এই মানুষটা কিন্তু বুঝে না যে একটা বাচ্চা একটা বাবার জন্য কত বড় নিয়ামত। হাজার হাজার লাখপতি আছে দুনিয়ায়, কোটিপতি আছে, বিলিয়নিয়র আছে, শুধু একটা বাচ্চার জন্য হন্য হন্য হয়ে খুঁজতেছে। কত তদবির ভাই, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, বাচ্চা বাচ্চা না। তাহলে আপনাকে বোঝা উচিত, এই 2টা চোখ তো আল্লাহ আপনারা দিছে, এই 2টা হাত তো আল্লাহ আপনারা দিছে, সুস্থ একটা বডি দিয়েছে। হয়তোবা সে খাচ্ছে ভালো, আপনি খাচ্ছেন একটু খারাপ, কিন্তু সুস্থ বডিটা আছে। এতটুকু কৃতজ্ঞতা বোধ আপনার থাকা উচিত যে যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, সে আল্লাহর সাথে নেমুখারামি গাদ্দারি আমি কেমনে করি। সুতরাং কোনো মানুষ যদি আপনাকে বলে ভাই কেমন আছেন, হাসি মুখে, খারাপ থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যে অবস্থায় রাখছে আমি ভালো আছি। ঠিক কিনা? এই কথাটা যখনই বলবেন, আরশ আজিমে গ্রিন সিগন্যাল চলে যাবে। কেন জানেন? আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে যে দেখ, আসলে ওরে আমি বড় বিপদে রাখছি, আসলে ওরে আমি অসুস্থ করে রাখছি, আসলে ওর রিজকে সংকট আছে, আসলে ওর খাবার দাবারের সংকট আছে, তারপরেও বলতেছে আমি ভালো আছি। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার এই গোলামকে মাফ করে দিলাম, আর তার জন্য যাবতীয় রিজকের বারাকার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? আর কখনো কোনো অবস্থাতেই কাউকে বলবেন না আসি একরকম চলতে আছে, এই যে যাচ্ছে ভাই কোনো মতো আছে, মানে এর মতো পৃথিবীতে কাঙ্গাল আর কেউ নাই। কথা বলেন না কেন? এর মতো কাঙ্গাল আর কেউ নাই। মসজিদের জন্য 2টা টাকা চাইছেন না,
যে ভাই দেন না, হ্যাঁ আরে ভাই শুনতে পারতেছি না। মানে ফিলিস্তিনের মানুষ যেরকম এখন অবস্থায় আছে বিপদে, এরকম এর চেয়ে খারাপ অবস্থায় যেন আছে। এরকম লোক আছে না? না, এরকম করবেন না। এগুলো আল্লাহ নারাজ হয়। কে নারাজ হয়? আল্লাহ নারাজ হয়ে দেখবেন বাচ্চা কাচ্চাকে অসুস্থ করে ফেলছে, বউকে অসুস্থ করে ফেলছে, এরপরে খালি দৌড়ের উপরে আছেন, আর কাজ করতে পারেন না। এরপরে চেম্বার খালি ডাক্তারের, যাচ্ছেন আসছেন যাচ্ছেন আসছেন। না, এই জন্য কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। আল্লাহ বুঝদান করুক, আল্লাহ বাড়ায় দেবেন। এবার আসেন 3 নাম্বার, রিজিক কমার 3 নাম্বার কারণ হচ্ছে মিথ্যা কসম খাওয়া এবং ধোঁকা দেওয়া। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1607 কি বলছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেচা কিনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থাকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বারাকা ধ্বংস হয়ে যায়। একবার জোরে সোরে সবাই বলেন নাউযু বিল্লাহ। এই কাজটা অহরহ এখনকার বিক্রেতারা করে। কি ভাই কত দামে কিনছেন? আরে ভাই আল্লাহর কসম করে বলতেছে, এ আমার 60 টাকা কিনে পড়ছে, আসলে কিনছে 50 টাকা। এই যে কসমটা করলো না, ক্রেতা মনে করে আরে বাবারে এটা আব্দুল কাদের জিলানী সাহেব মনে হয় জান্নাত থেকে পালাই আইছে, এরকম ভাবসাব, কসম খেয়ে ফেলাইছে আল্লাহর নামে, এরকম ভাবসাব। আসলে কিনছে 50 টাকায়। এই যে মিথ্যা কসম খাইলো, আল্লাহর নবী ডিরেক্ট হাদিসের মধ্যে বলতেছে, ও মিথ্যা কসম খাওয়ার পরে যেই পণ্যটা বিক্রি করলো বা যে কাজটা করলো, যদিও পয়সা পাইলো, এই পয়সার বারাকা ধ্বংস হয়ে যাবে। তার মানে এই পয়সা আপনি ভোগ করতে পারবেন না। ঠগায়া নিয়ে এসা, চুরি করে, চাঁদাবাজি করে নিয়ে এসা পৃথিবীর একটা মানুষ দেখান যে মানুষটা ভালোভাবে খাচ্ছে দাচ্ছে, সন্তান সন্ততি মানুষ হয়েছে, লিখে দিলাম পারবেন না মানুষ হইতে। চাঁদাবাজি করে, গুন্ডামি করে, ডাকাতি করে, চুরি করে, আরেকজনের হক নষ্ট করে কখনো ভালো থাকা যায় না। বুঝছেন? করবেন না এগুলো। এই যে রিক্সা মিক্সার থেকে দেখবেন কোনো কারণ নাই 10 টাকা করে চাঁদা তোলে, সিটি কর্পোরেশনের চাঁদা, একটা মানি রিসিপ্ট ধরায় দেয়, নিজেরা বানায়। বুঝতে পারছেন? এগুলো করবেন না, এগুলো জায়েজ না, এগুলো হারাম, বারাকা নষ্ট হয়ে যায়। 3 নাম্বার গেল। 4 নাম্বার সুদের কারবার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। স্পষ্ট কথা, কোরআনুল কারীমের আয়াত, সূরা বাকারা আয়াত নাম্বার 276। রিবা সুদের সাথে সম্পৃক্ত হলে বারাকা নষ্ট হবে। আর সম্পদ যদি বাড়াইতে চান তাহলে সাদাকা বেশি বেশি করেন, দান বেশি বেশি করেন যদি সম্পদ বাড়াইতে চান। কারণ সম্পদ আপনি চাইলে উপার্জন করতে পারেন না আল্লাহর ইশারা ছাড়া। সত্য না মিথ্যা? জোরে বলেন তো। এরপরে হচ্ছে সব শেষ কারণ জাকাত না দেওয়া। আপনি মনে করতেছেন জাকাত না আদায় করার কারণে সম্পদটা হয়তো বা থাকতেছে, না, রাখতে পারবেন না, এটা হাতছাড়া হয়ে যাবে। কিভাবে হাতছাড়া হবে আপনি টেরও পাবেন না, কিভাবে হাতছাড়া হচ্ছে আপনি টের পাবেন না। সুতরাং সম্পদ দিয়েছেন আল্লাহ, খরচ করব আল্লাহর জন্য, আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে খরচ করব, যে ওয়েতে যে পদ্ধতিতে আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করতে বলছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।